মানে গরম গরম ভাত আর তার সাথে কষা গরুর মাংস, উফ দারুণ স্বাদ। আর সাথে থাকে যদি একটু কোমল পানীয়, তাহলে তো একেবারে জমে ক্ষীর। ওয়েট, আপনার কল্পনার তারিফ করা চলে, তবে এই কল্পনার বাস্তবায়ন করতে গিয়ে মাঝে মধ্যে করে ফেলছেন স্বাস্থ্যের হাল পুরাই বেহাল। তাই গরুর মাংস খেতে গিয়ে আপনাকে সতর্ক হতে হবে। 1. গরুর মাংসে আয়রন থাকায় গরুর মাংস খাওয়ার পরপরই চা কফি খাওয়া যাবে না, এতে আয়রন শোষণ ব্যাহত হবে। 2. অনেকে গরুর মাংস খাওয়া মানেই খাওয়ার পর কোমল পানীয় মিস যাবে না, কিন্তু গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় খাওয়া ঠিক না, কারণ গরুর মাংসে ফসফরাস ও সোডিয়াম থাকে, এই কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। 3. যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, যেমন অতিরিক্ত ওজন, ফ্যাটি লিভার, কোলেস্টেরল ইত্যাদি, তাদের গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে, তারা চর্বি বাদে মাংস খাবেন। 4. প্রাণিজ প্রোটিন অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি ও শরীরের চর্বি বৃদ্ধি হয়, তাই অতিরিক্ত গরুর মাংস না খেয়ে এর সাথে সবুজ শাকসবজি খেতে হবে। 5. মাংস বেশি খেলে অনেকের পেট ফাঁপা, পেট ভারী, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কারণ মাংস হজম হতে সময় নেয়। এজন্য মাংস খাওয়ার সময় সালাদ, দই, বোরহানি, ক্যাপসিকাম ও টমেটো কিংবা মাংস খাওয়ার পর কুসুম গরম পানি খেতে পারেন। 6. গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে, ভালো সেদ্ধ না হলে এটি সালমোনেলা ও ইকোলি ব্যাকটেরিয়ার কারণ হতে পারে। 7. দীর্ঘ সময় উচ্চ তাপে মাংস রান্না করা যাবে না, কারণ এতে মাংসে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা হারায় এবং ভিটামিন বি 40% নষ্ট হয়। 8. যারা নিয়মিত মাংস খান তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গরুর মাংস প্রতিদিন খেলে ট্রাইমেথালামাইন অ্যান্ড অক্সাইড নামক মেটাবোলাইটের মাত্রা বেশি থাকে, তাই সপ্তাহে 2 দিন বা 150 গ্রামের বেশি মাংস না খাওয়াই ভালো। 9. অন্তঃসত্ত্বা নারীদের কম সেদ্ধ মাংস খাওয়া উচিত নয়, এতে টক্সোপ্লাজমার ঝুঁকি বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত কলিজা খাওয়া ঠিক নয়। 10. অনেকেই সময় বাঁচাতে বা ঈদের সময় একেবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খান, এতে পুষ্টিগুণ হারাবে। 11. মাংসকে পাতলা করে কেটে নিলে চর্বি কম থাকে, তবে অনেকেই গরম পানিতে মাংস দিয়ে চর্বি নষ্ট করতে চায়, তবে এটি ভুল পদ্ধতি। মাংস গরম পানিতে দিলে চর্বির পাশাপাশি আরো প্রয়োজনীয় মিনারেল নষ্ট হয়ে যায়, তাই এবারের ঈদের আনন্দের পাশাপাশি এই বিষয়গুলো মাথায় রাখতে ভুলবেন না, তাহলে আপনি থাকবেন সুস্থ এবং সতেজ।